सनातनी गुणाश्रये गुणमये नारायणि नमोस्तुते शरणागत दीनाथ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी। মহিষাসুরের সঙ্গে দেবীর লড়াইয়ের এক অদ্ভুত বর্ণনা পাওয়া যায় চণ্ডী বইয়ে। বর্ণনাতে বলা হচ্ছে যে প্রথমে মহিষাসুরের দুই সেনাপতি চিক্ষুর ও চামর রথ, হাতি, ঘোড়া ও পদাতিক এ চতুরঙ্গ সৈন্য নিয়ে যুদ্ধ করতে এলো এবং সসৈন্যে দেবীর হাতে মারা পড়ল। তারপর 60,000 সৈন্য নিয়ে এলো মহা অসুর উদগ্র। 1 কোটি সৈন্য নিয়ে এলো মহাশক্তিধর মহাহনু। এর একে একে দেবীর সৈন্য তাদের হাতে পরাজিত হলো, তারা মারা পড়ল। মহিষাসুরের সমস্ত সৈন্য বিনাশপ্রাপ্ত হল। আরাত্রিক শুরু হচ্ছে দেবী। মহিষাসুরের বধের আখ্যানে দেখা যায় যে অসুর নানা রূপ ধরে, বহুরূপী সে অবশেষে মহিষের রূপ ধরে ত্রিভুবন কম্পিত করে আস্ফালন করতে লাগলো। দেবী অসুরের এই আস্ফালন দেখে এবং মহিষেতে শিবের রুদ্র রূপের কথা চিন্তা করে আসব অর্থাৎ মদিরা পান করে আরক্ত নয়না মহাদেবী সংহার মূর্তি ধারণ করে দৃঢ় কণ্ঠে বললেন, রে মূর্খ অসুর, যতক্ষণ আমি মধু পান করছি ততক্ষণ তুই গর্জন কর। গর্জ গর্জ ক্ষণম মূঢ় মধু ইয়াবৎ পিবাম্যহম। তারপর মহাশক্তি মহামায়া লাফ দিয়ে মহিষরূপী মহিষাসুরের কাঁধে চড়ে পা দিয়ে গলায় চেপে ধরে খড়গ দিয়ে মহিষের গলা কেটে ফেললেন। মহিষরূপী অসুর দৃঢ়ভাবে আক্রান্ত হয়ে মহিষের মুখ থেকে অসুর রূপে বের হতে গিয়ে দেবীর তেজে স্তম্ভিত হয়ে রইল। মহিষের তেজ দেহ থেকে অর্ধ নির্গত অবস্থাতেই দেবী শূলাঘাতে তাকে নিধন করলেন। সে সময় দেবীর ডান পা ছিল সিংহের পিঠে
আর বাম পা ছিল মহিষাসুরের কাঁধে। এ মূর্তিতেই এখনো আমরা দেবী দুর্গার পূজা করে থাকি। কর্পূর আরতি হয়ে গেল। সন্ন্যাসী, বরিষ্ঠ সন্ন্যাসীরা, রামকৃষ্ণ মঠ ও মিশনের যারা সিনিয়র সন্ন্যাসী, তারা মণ্ডপে এসে হাজির হয়েছেন। পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করা হবে। সকাল থেকে ধীরে ধীরে লোকেদের ভিড় বেড়েছে। মণ্ডপে চতুর্দিকে ভক্তদের ভিড়। রামকৃষ্ণ মঠের মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী প্রভানন্দজি মহারাজ, অন্যান্য ট্রাস্টি যারা স্বামী সহিতানন্দজি, স্বামী সুবীর আনন্দজি, স্বামী ভজন আনন্দজি, স্বামী গিরিশ আনন্দজি, সকলকে দেখা যাচ্ছে তারা পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করছেন। विनाशिन्यै महाघोरायै योगिनी कोटि परिवृतायै भद्रकाल्यै ह्रीं ॐ दुर्गायै नमः। सांगायै सावरणायै सायुधायै सवाहनायै सपरिवारायै श्री भगवत दुर्गायै नमः। পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করা হলো। পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করা হলো। তাতে বলা হলো যে দক্ষ যজ্ঞ যিনি বিনাশ করেছিলেন, সেই মহাঘোরা, সেই দেবী, তাকে আমি অর্চনা করছি। জয়ন্তী, মঙ্গলা, কালী, ভদ্রকালী, অনেকগুলি নাম তার। সেই দেবীকে আমি প্রণাম জানাচ্ছি। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে, তিনি সর্বর মঙ্গলের মূল প্রধানা, তিনি শিবার পত্নী, তিনি সর্ব অর্থ দান করে থাকেন। সেই দেবীকে আমি প্রণাম জানাই। দেবীর ষোড়শ উপচার পূজা হয়ে গেছে। পুষ্পাঞ্জলি মন্ত্র এক এক করে উচ্চারণ করছেন সন্ন্যাসীরা। You are watching the live telecast of the Durga Puja on the Mahanavami day. The Shodasha Upachara Puja, the puja with 16 items, is over. And thereafter, sannyasins of the Ramakrishna order are uttering the mantra of the goddess. Durga Shiva Samadhatri Swaha Swada Namostute Esha Pachandana Bilvapatra Pushpanjali Om Dakshayagna Vinashinyai Mahaghorayai Yogini Koti Parivritayai Bhadrakalyai Hring Om Durgayai Namah Sangayai Avaranayai Ayudhayai Savahanayai Saparivarayai Shri Bhagavad Durgayai Namah। পুজো দু ধরনের। পুজো দু ধরনের, নিত্য পূজা ও কাম্য পুজো। নিত্য পুজো প্রতিদিন অবশ্য কর্তব্য। নিত্য পুজোয় সংকল্প, ঘট স্থাপন আদি করতে হয় না। প্রতিদিনের তর্পণ, সন্ধ্যা বন্দন আদি, ইষ্টমন্ত্র জপ আদি নিত্য পুজো। কাম্য পুজো পুণ্য লাভ, অভীষ্ট সিদ্ধি এবং চতুর্বর্গ ফল কামনায় সংকল্প ও ঘট স্থাপন আদি করে বেদিতে সর্বত ভদ্র মণ্ডল এঁকে
পূজাধারে যন্ত্রাদি অঙ্কন করে করা কর্তব্য। পুরাকালে দেবতাগণ অনন্ত সুখ লাভের কামনায় রাজা সুরথ ইহকাল এবং পরকালে রাজ ঐশ্বর্য ভোগ ও কামনায় আর সমাধি বৈশ্য অপবর্গ লাভ কামনায় দেবীর পূজা করেছিলেন। দেবী পুরাণে পাওয়া যায় দেবতাগণ দেবীর পূজা করে পরম নিবৃত্তি লাভ করেছিলেন। চণ্ডী বইতে পাওয়া যায় রাজা সুরথ তিনি কোল উপজাতিদের হাতে হেরে গিয়ে রাজ্য ছেড়ে ঘোড়ায় করে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। মন তার বিষণ্ণ। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি একটি আশ্রম দেখতে পেলেন। আশ্রমে তাকে পরিচর্যা করলেন সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা, কিন্তু তার মনের খেদ মিটছে না। আবার তিনি বনের মধ্যে ঘুরতে বেরোলেন। সেখানে দেখা হলো এক বৈশ্যের সঙ্গে। বৈশ্যের নাম সমাধি। অবাক হয়ে রাজা তাকে জিজ্ঞেস করলেন, এই গভীর বনের মধ্যে সে কি করছে? বৈশ্য তখন বলল যে তাকে তার স্ত্রী এবং ছেলেরা বাড়ি থেকে বার করে দিয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় এই বনের মধ্যে এসেও কিন্তু বারে বারে তাদেরই কথা তার মনে জাগছে। এ কেন? এখান থেকে বেরোনোর উপায়ই বা কি? এরা তখন কি হাজির হলেন মুনির কাছে। মুনি তখন তাদের বললেন, এ মহামায়ারই অদ্ভুত খেলা। যদি তোমরা তার কথা জানতে চাও তাহলে শোনো আমার কাছে আখ্যান। এই আখ্যানই মধু কৈটভ বধের আখ্যান, মহিষাসুর মর্দিনী আখ্যান ও শুম্ভ নিশুম্ভ আখ্যান। এই দ্বিতীয় আখ্যান অর্থাৎ মহিষাসুর মর্দিনী আখ্যান অনুযায়ী দুর্গা পূজা হয়ে থাকে। You are watching the Mahanavami Puja from the Belur Math grounds. After the Shodasha Upachara Puja of the goddess Durga is over, Pushpanjali, offering of the flowers and vilva leaves to the goddess, is being done by senior Swamis of the order. Devotees have thronged the campus. They too would be offering these flowers and vilva leaves, simultaneously uttering the mantra of the goddess. Jayanti Mangala Kali Bhadra Kali Kapalini Durga Shiva Kshama Dhatri Swaha Swadha Namostute. The different names of the goddess are uttered in this mantra. পূজার মধ্যে বেশ কয়েকটি ঘট স্থাপন করতে হয়। এই ঘট স্থাপনের আগে প্রতিষ্ঠা করতে হয় সর্বত ভদ্র মণ্ডল, নিচে একটি বেদি, যেখানে বালির ওপরে অনেকগুলি রং দিয়ে এই মণ্ডল আঁকতে হয়। এই মণ্ডলের ওপরেই ঘট স্থাপন করতে হয়। সর্বত ভদ্রমণ্ডল কথাটির অর্থ সর্ববিষয় কল্যাণের জন্য যে মণ্ডল। ভদ্র শব্দটি ভদ ধাতুতে রক প্রত্যয় করে নিষ্পন্ন হয়েছে। বৈদিক সাহিত্যেও কল্যাণ অর্থেই এর প্রয়োগ হয়। এই যে সামনে দেখতে পাচ্ছেন ফুল একত্র করা রয়েছে, এগুলি নিচে রয়েছে ঘট, তারও নিচে রয়েছে সর্বত ভদ্র মণ্ডল। এই মণ্ডলের ওপরেই ঘট, আর সেখানেই পূজার এক একটি করে দ্রব্য নিবেদন করা হয়। দুর্গোৎসবে মহা অষ্টমী পূজার নবঘট যেমন সর্বত ভদ্র মণ্ডলে স্থাপন করে ধ্বজ পতাকা প্রভৃতি দিয়ে ভূষিত করে নবশক্তি, নবদুর্গা, দিকপাল
এবং চতুষ্ষষ্ঠী যোগিনী প্রভৃতির পূজা করতে হয়, তেমনি দেবীর প্রধান ঘট এবং অন্যান্য দেবতার ঘটও সর্বত ভদ্রমণ্ডলে স্থাপন করা হয়। পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ হয়ে গেছে সন্ন্যাসীদের। এই ঘট স্থাপনের রীতি রয়েছে। সে রীতি অনুসারে 16 অর্থাৎ 256টি ঘর অঙ্কন করে চতুষ্কোণের মধ্যবিন্দু থেকে চারপাশে 36টি ঘরের উপর অষ্টদল পদ্ম আঁকা হয়। এই পদ্মগুলির ওপরেই পরে ঘট রাখা হয়। সুন্দর রং দিয়ে সাজানো হয় এই ঘট, তার উপরেই পূজা। দেবী দুর্গার অনেকগুলি নাম, জয়ন্তী, মঙ্গলা, কালী, ভদ্রকালী, তার অনেকগুলি অস্ত্র, ত্রিশূল, খড়গ, চক্র, বাণ, শক্তি, খেটক, ধনু, নাগপাশ, অঙ্কুশ, ঘণ্টা, পরশু অর্থাৎ কুঠার। মা দুর্গা তাই অনেকগুলি আয়ুধ অর্থাৎ অস্ত্র নিয়ে থাকেন। অনেকগুলি ভূষণও আছে তার গায়ে রয়েছে, দেখতে পাচ্ছেন, হার রয়েছে গলায়, মাথায় রয়েছে কিরিট, কানে রয়েছে কুণ্ডল। দেবীর এই বীরত্ব ব্যঞ্জক এই যে মূর্তি, এই মূর্তি দেখে দেবতারা স্তব করছেন। এই যে তোমার রোষক কষায়িত আনন অর্থাৎ চোখ, মহিষাসুরের কি সাহস! এই চোখ দেখেও সে কিনা তোমার সঙ্গে যুদ্ধ করার সাহস দেখিয়েছে। চণ্ডী গ্রন্থে আমরা এই দেবতাদের স্তব দেখতে পাই দেবীর উদ্দেশ্যে। আমাদের সবার হয়ে দেবতারা যেন স্তব করেন দেবীর কাছে। আমাদের যখনই বিপদ হবে আমরা তার কাছে প্রার্থনা করলে তিনি আমাদের উদ্ধার করবেন, আমাদের হৃদয় পবিত্র করবেন। বিপদের সময় মানুষের নতুন করে ভগবানকে, ঈশ্বরকে মনে পড়ে যায়। তাতেও কিন্তু মা দুর্গা অপ্রসন্ন হন না। যেমন করেই হোক সন্তানের প্রয়োজন মাকে স্মরণ করা। মাকে স্মরণ করলে মা খুশি হন, সন্তানের ডাকে তিনি সাড়া দেন। চণ্ডীতে তাই বলা হয়েছে যে যখনই বিপদ হবে, যখনই অশুভ শক্তির জাগরণ হবে, তখনই এসে আবির্ভূত হব। ভগবত গীতায় যেরকম কৃষ্ণের মুখে আমরা শুনতে পাই, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যখনই যখনই অধর্মের উত্থান হবে তখনই ভগবান তিনি মানুষের রূপ ধরে আসেন। একেই বলে অবতার। মা দুর্গার মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্ঘ্য দিতে যাচ্ছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। পুষ্পাঞ্জলি দেবীর পায়ের উপর দেওয়ার রীতি। দেবীর পাশে গণেশের মূর্তি দেখা যাচ্ছে। দেবীর এই পা সিংহের উপর রাখা রয়েছে। সিংহ দেবীর বাহন, পশুরাজ সিংহ। তার রয়েছে কেশর। সিংহ যখন কেশর ফুলিয়ে সিংহ নাদ করেন, প্রবল সেই আওয়াজে দিক বিদিক কম্পিত হয়। দেবীর মধ্যে তাই কেবল সাত্ত্বিক গুণের প্রকাশ হয়নি, তার মধ্যে রাজসিক গুণেরও প্রকাশ হয়েছে। এই পৃথিবীতে অশুভ শক্তির নাশের জন্য দেবী তার রজগুণাত্মক শক্তির প্রকাশ করেন। বাংলাদেশে এই একচালার পুজোতে দেবী কিন্তু পরিবার ও সমন্বিতা। তার মাথার উপর রয়েছেন তার স্বামী শিব। বাংলাদেশে মায়ের কাছে যেমন মেয়ে ফিরে আসে বছরে একবার, দেবী দুর্গা যেন তারই প্রতীক।
শুম্ভ নিশুম্ভর আখ্যান, মহিষাসুরের আখ্যানের সঙ্গে সঙ্গে যোগ হয়েছে এই অকাল বোধনের আখ্যান। মূল দুর্গার পূজা হয় বাসন্তী কালে, বাসন্তী কালে অর্থাৎ বসন্ত ঋতুতে অন্নপূর্ণা পূজা বা বাসন্তী পূজা আমরা দেখতে পাই। শরৎকালে আশ্বিন মাসে রামচন্দ্র কিন্তু মা দুর্গাকে আবাহন করলেন। অকালে অর্থাৎ দক্ষিণায়নের এই 6 মাসের মধ্যে যখন দেবতাদের ঘুমানোর সময়, তখন দেবীকে ডেকে তুললেন। এই অকাল বোধন কিন্তু ধীরে ধীরে জনপ্রিয় হল। স্বামী আত্মস্থানন্দজি মহারাজ আরেকটি পুষ্পাঞ্জলি দিচ্ছেন দেবীর পায়েতে। সিংহের ওপর অধিষ্ঠাত্রী দেবী, প্রবল পরাক্রম তার মধ্যে প্রকাশিত। স্বামী বিবেকানন্দ মা শারদাকে কেন্দ্র করে নারী জাতির উত্থান চেয়েছিলেন। তাই এই দুর্গা পূজার প্রচলন বেলুড় মঠে হয়, রামকৃষ্ণ মিশনের অন্যান্য কেন্দ্রগুলিতেও। বাংলাদেশে দুর্গা পূজার প্রচলন বহুল, তাই জন্য এই বঙ্গদেশকে তন্ত্রপ্রধান দেশ বলা হয়। এখানে নারীর মর্যাদাকে স্বীকার করা হয়েছে, তার মধ্যে শক্তিকে পূজা করা হয়েছে। এখানে পুরুষ দেবতাদেরই বরঞ্চ আরাধনা হয় কম। বঙ্গদেশে দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, এই সমস্ত পূজার মধ্যে দিয়ে নারীর মধ্যে যে শক্তি, তার অধিকার, তাকে স্বীকার করা হচ্ছে। আজকের দিনে মা শারদাকে কেন্দ্র করে শ্রীমা শারদার শতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে রামকৃষ্ণ সারদা মঠ। যে সারদা মঠ রামকৃষ্ণ মিশন থেকে একটি স্বতন্ত্র সংস্থা, যেখানে নারী সে দেবী পূজার সঙ্গে সঙ্গে গণেশেরও পূজা হবে। কিন্তু গণেশের বাহন ইঁদুর, তার ছোট্ট আকৃতি, তাকেও দেখা যাবে এই 8 চালার মধ্যে। কার্তিকের বাহন ময়ূর, আর গণেশের বাহনে ইঁদুর। দেবীর বাহন সিংহ, পশুরাজ সিংহ, আর জগতের ঈশ্বরী মা দুর্গা। মা দুর্গা তাই সিংহের উপরে তার একটি পা রেখেছেন। সিংহের এই ভয়ানক আকৃতি, তার মুখ দিয়ে রক্তের ধারা বইছে। দেবীর হয়ে সে ক্রমাগত যুদ্ধ করে যাচ্ছে। সেই যুগের মানুষ যখন প্রকৃতির রহস্য সে ভেদ করতে পারে না, তখন সে প্রকৃতির প্রত্যেকটি স্থানে এক একজন দেবতার কল্পনা করে থাকেন। তাই এই বর্ষার দেবতা, বজ্রের দেবতা ইন্দ্র, অগ্নির রয়েছেন একজন দেবতা, সমুদ্রের রয়েছেন বরুণ, বায়ুর রয়েছেন এক দেবতা। কিন্তু এই সব দেবতারাই মহিষাসুরের পরাক্রমের কাছে নতজানু হয়ে গেছে। মহিষাসুরের বর রয়েছে, শিবের বরে তাকে কোনো দেবতা বা পুরুষ মানুষ তাকে বধ করতে পারেন না। বেলুড় মঠের এই পুজো দেখতে স্ত্রী ভক্ত, পুরুষ ভক্ত সকলে এসে উপস্থিত হয়েছেন। সন্ন্যাসী, ব্রহ্মচারীরা অনেকে বসে রয়েছেন। মণ্ডপের ঠিক সামনেই নিচে যে আসন পাতা হয়েছে, সেখানে দেবীর পূজার জন্য একটি একটি করে দ্রব্য সাজানো হচ্ছে।
শ্রীরামকৃষ্ণ মন্দিরের ঠিক সামনে চমৎকার ফুলের সারি, খুব যত্ন করে এই ফুলগুলো লালন পালন করা হয়। প্রকৃতির অপূর্ব সুষমা এই ফুলের মধ্যে দিয়ে প্রকাশ পায়। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, তিনি গাছপালা বড় ভালোবাসতেন। তাই জন্য এই বেলুড় মঠে অনেক দুষ্প্রাপ্য গাছ লাগিয়েছিলেন। বেলুড় মঠের অবস্থান গঙ্গার ঠিক ধারে। এই হুগলি নদী বয়ে গেছে এই পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে। এখানে তার নাম গঙ্গা। এই গঙ্গা পতিত পাবনী, সেই গঙ্গা সাগর পর্যন্ত বয়ে গেছে গঙ্গা। সেই গোমুখ থেকে উত্তরপ্রদেশ, বিহার অতিক্রম করে গঙ্গার একটি ধারা পশ্চিমবঙ্গের বুক চিরে গঙ্গা সাগর পর্যন্ত গেছে। এই গঙ্গার বিভিন্ন স্থানে রয়েছে তীর্থস্থান, রয়েছে হরিদ্বার, রয়েছে প্রয়াগ অর্থাৎ এলাহাবাদ, আর রয়েছে গঙ্গা সাগর। প্রতি বছর জানুয়ারি মাসে যেখানে বিরাট করে মেলা হয়, শ্রীমা শারদার মন্দির দেখা যাচ্ছে। শ্রীমা শারদার নামেই এই দুর্গাপূজার সংকল্প হয়ে থাকে। স্বামী বিবেকানন্দ 1901 সালের যে দুর্গাপূজার প্রবর্তন করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে সনাতন হিন্দু সমাজ তাদের এই ব্যতিক্রমী সন্ন্যাসী সংঘকে, যার প্রধান বাণী শিব জ্ঞানে জীব সেবা, সে সংঘকে মেনে নিতে হলে এই প্রথাগত পূজারও প্রয়োজন রয়েছে। পূজা মণ্ডপে রামকৃষ্ণ মঠ ও মিশনের বরিষ্ঠ সন্ন্যাসীরা এসে উপস্থিত হয়েছেন। একটু আগে স্বামী প্রভানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের জেনারেল সেক্রেটারি মহারাজকে দেখতে পেলেন। রামকৃষ্ণ মিশনের 172টি কেন্দ্রে যিনি প্রশাসনিক প্রধান, রামকৃষ্ণ মঠ ও মিশনের যে ধারা, তার মধ্যে আধ্যাত্মিক প্রধান রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দজি, আর এই সামনে বসে রয়েছেন প্রশাসনিক প্রধান সাধারণ সম্পাদক স্বামী প্রভানন্দজি মহারাজ। পূজার এই কদিন বেলুড় মঠে প্রেসিডেন্ট মহারাজ, 2 ভাইস প্রেসিডেন্ট মহারাজ সকলেই হাজির হয়েছেন। সাধারণ সম্পাদকের পাশে বসে রয়েছেন অন্যতম সহ সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দজি মহারাজ। রামকৃষ্ণ মিশনের বিরাট যে কাজের ধারা, তার পরিচালনার দায়িত্বে রয়েছেন আমাদের প্রধান কেন্দ্রের এই বরিষ্ঠ সন্ন্যাসীরা। রামকৃষ্ণ মিশনের বহু কেন্দ্রেই কিন্তু দুর্গাপূজার আয়োজন হয়েছে। আসামের গৌহাটি, শিলং, ত্রিপুরার আগরতলা প্রভৃতি কেন্দ্রে পুজো চলেছে। মহানবমীর পূজার সময় অষ্টমীর দিনের মতোই পূজা এগিয়ে চলেছে। মা দুর্গার মূল পূজায় যাওয়ার আগে পূজার ক্রম অনুযায়ী ন্যাস করেছেন পূজারী। অঙ্গন ন্যাস, করণ ন্যাস, মাতৃকার ন্যাস। দেবীর ধ্যান মন্ত্র উচ্চারণের পর মানস পূজা, অর্থাৎ পূজারী মনে মনে কল্পনা করছেন তার হৃদয়ে দেবী এসে বসেছেন।
তার মাথায় যে সহস্রার আছে, এই সহস্রার থেকে অমৃত যেন খরিত হচ্ছে। এই অমৃত গড়িয়ে এসে দেবীকে স্নাত করে দিচ্ছে। বিভিন্ন তত্ত্ব অর্থাৎ বায়ু তত্ত্ব, অগ্নিতত্ত্ব, আকাশ তত্ত্ব, পৃথিবী তত্ত্ব, এই সব দিয়ে দেবীর অর্চনা হচ্ছে। তন্ত্রধারক স্বামী তত্ত্ববিদানন্দজি মহারাজ সেই মানস পূজা মন্ত্রই উচ্চারণ করছেন। দশপুষ্পং বিদুর্বুধাঃ অহিংসা পরমং পুষ্পং পুষ্পমিন্দ্রিয় নিগ্রহ দয়া পুষ্পং ক্ষমা পুষ্পং জ্ঞান পুষ্পং চ পঞ্চমম ইতি পঞ্চদশৈর্ভাব পুষ্পৈ সম্পূজয়েৎ শিবাং। আজকের পূজার মূল দায়িত্বে যে থাকে সে একজন ব্রহ্মচারী হবেন, কারণ এই দুর্গা পূজাতে সন্ন্যাসীদের অধিকার নেই। ব্রহ্মচারী দয়াঘন চৈতন্য তাই এবারের পূজারী। রামকৃষ্ণ মিশনের প্রথমবারের পুজো 1901 সালে, সেবারে পূজা করেছিলেন ব্রহ্মচারী কৃষ্ণলাল। পরবর্তীকালে সন্ন্যাস হওয়ার পর যার নাম হয়েছে স্বামী ধীরানন্দজি। এই দুর্গাপূজা তার ফিলোসফি বা দর্শনে রয়েছে যে যিনি সংসার আশ্রমের মধ্যে এখনো রয়েছেন তিনি কেবল এই পূজাতে অধিকারী, সন্ন্যাসী নয়। এই কারণে রামকৃষ্ণ মঠ ও মিশনের সবকটি কেন্দ্রে এবং বেলুড় মঠেতেও ব্রহ্মচারীরা অথবা গৃহস্থরাই পুজো করতে পারেন, সন্ন্যাসীরা পারেন না। অপরদিকে কালী পূজা বা জগদ্ধাত্রী পূজা, যেগুলি তান্ত্রিক পূজা, সেগুলিতে কিন্তু সন্ন্যাসীদের অধিকার রয়েছে। মা দুর্গার পূজার জন্য এই মহানবমীর দিন দুর্গা মণ্ডপে বিভিন্ন জিনিস সাজিয়ে রাখা হয়েছে, স্তূপীকৃত হয়েছে বস্ত্র। বিভিন্ন ভক্তরা নানা স্থান থেকে দূর দূর থেকে যে কাপড় দিয়েছেন সেগুলিকে সুন্দর করে সাজানো হয়েছে। সাজানো হয়েছে দেবীর জন্য সিঁদুর, সাজানো হয়েছে মালা। এই যে চমৎকার করে পূজার সামনের যে আয়োজন, মন্ত্রের পাশাপাশি এই আয়োজনও কিন্তু পুরো আবহটাকে পাল্টে দেয়, এক পবিত্র আবহ তৈরি করে। বেলুড় মঠের পূজা কিন্তু এক চালা পূজা, অর্থাৎ একই চালার মধ্যে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সকলকে নিয়ে একই জায়গার মধ্যে তিনি, অর্থাৎ মা, তিনি নিজের পরিবারকে নিয়ে আসেন। হিমালয়ের তার স্বামী শিবের কাছে কঠোর পরিবেশে মা দুর্গাকে থাকতে হয়, তাই জন্য তার নিজের মা মেনকার আহ্বানে এই শরৎকালে দুর্গা এসে উপস্থিত হন তার বাপের বাড়িতে। বাঙালির কল্পনায় তাই দুর্গাপূজার আগে আগমনী গান শোনা যায়। মা আগমন করছেন, তাই আগমনী গান। এই দুর্গাপূজার মধ্যে আসলে অনেকগুলি আখ্যান। एते गन्धस्वं रत्नसिंहासनाय नमः। एते गन्धस्वं मणिपीठाय नमः। एते गन्धस्वं मुनिभ्यो नमः। एते गन्धस्वं देवेभ्यो नमः। एते गन्धस्वं धर्माय नमः। एते गन्धस्वं ज्ञानाय नमः। एते गन्धस्वं वैराग्याय नमः। एते गन्धस्वं ऐश्वर्याय नमः। एते गन्धस्वं अधर्माय नमः। एते गन्धस्वं अज्ञानाय नमः। एते गन्धस्वं अवैराग्याय नमः। एते गन्धस्वं अनैश्वर्याय नमः। एते गन्धस्वं ओम अनन्ताय नमः। एते गन्धस्वं पद्माय नमः। एते गन्धस्वं आनन्दकन्दाय नमः। एते गन्धस्वं संबिन्नालाय नमः। एते गन्धस्वं प्रकृतिमय पत्रेभ्यो नमः। एते गन्धस्वं विकारमय केशरेभ्यो नमः। एते गन्धस्वं तत्त्वमय कर्णिकायै नमः। एते गन्धस्वं अर्थमण्डलाय द्वादशकलात्मने नमः। एते गन्धस्वं सोममण्डलाय षोडशकलात्मने नमः।
एते गन्धस्वं वन्यमण्डलाय दशकलात्मने नमः एते गन्धस्वं संसत्वाय नमः एते गन्धस्वं रंगरजसे नमः एते गन्धस्वं तमसे नमः एते गन्धस्वं आत्मने नमः রামকৃষ্ণ মঠ মিশনের রীতি অনুযায়ী आत्मने नमः एते गन्धस्वे ओम যারা যোগদান করেন এই সংঘে एते गन्धस्वे ओम ह्रीं তাদের ज्ञानात्मने नमः প্রথম 9 বছর এই সাদা কাপড়ে থাকতে হয়। एते गन्धस्वे ओम ईं मायाय তখন তাদের नमः ব্রহ্মচারী বলা হয়। ईं जयाय नमः एते দশম বছরে एं सूक्ष्माय नमः एते गन्धस्वे ओम ऐं विशुद्धाय সন্ন্যাস नमः মন্ত্রে দীক্ষিত एते হন। गन्धस्वे ओम ओम नन्दिन्यै नमः তখন তার একটি নতুন নামকরণ হয়। নামের পেছনে রামকৃষ্ণ সংঘে আনন্দ শব্দটি যোগ হয়। এবারে তন্ত্রধারক তাই স্বামী তত্ত্ববিদানন্দজি মহারাজ। রামকৃষ্ণ সংঘ দশনামী সম্প্রদায়ের মধ্যে পুরী সম্প্রদায়ের অন্তর্গত। দেবীর পূজার জন্য তার অন্নভোগের সামগ্রী এসে হাজির। অন্যান্য দ্রব্যের পাশাপাশি কাপড় দিয়ে ঢাকা রয়েছে খাবার দ্রব্যগুলি। ওম হ্রিং জটাজুট দেবীর ধ্যান মন্ত্র উচ্চারণ করছেন তন্ত্রধারক মহারাজ। লোচনাত্রয় সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশাননাম অতসী পুষ্পবর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাম নবযৌবন সম্পন্নাং সর্বাভরণভূষিতাম সুচারুদশনাং তদ্বদ পীনোন্নতপয়োধরাম ত্রিভঙ্গস্থান সংস্থানাম মহিষাসুরমর্দিনীম মৃণালায়ত সংস্পর্শ দশবাহু সমন্বিতাম ত্রিশূলং দক্ষিণে ध्येयं खड्गं चक्रं क्रमाददः तीक्ष्णबाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तयेत् हेटकं पूर्णचापं च पाशमङ्कुशमेव च घण्टां वा परशुं वापि वामतः सन्निवेशयेत् अधस्थान् महिषं तद्वद् विशिरस्कं प्रदर्शयेत् शिरश्छेदोद्भवं तद्वद्दानवं खड्गपाणिनं हृदि शूलेन निर्भिन्नं निदीयदन्त्रविभूषितं रक्तारक्तिकृताङ्गं च रक्तविस्फुरितेक्षणं वेष्टितं नागपाशेन भ्रूकुटिभीषणाननं सपाशवामहस्तेन धृतकेशं च दुर्गया वमद्रुधिरवक्त्रं च देव्या सिंहं प्रदर्शयेत् देव्यास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितं किञ्चिदूर्ध्वं तथा वाममङ्गुष्ठं महिषोपरि प्रसन्नवदनां देवीं सर्वकामफलप्रदां शत्रुक्षयकरीं देवीं दैत्यदानवदर्पहाम् स्तूयमानं च तद्रूपममरस्थन्निवेशयेत् उग्रचण्डा प्रचण्डा च चण्डोग्रा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपाति चण्डिका आभिशक्तिभिरष्टाभिः सततं परिवेष्टितां चिन्तयेत् जगतां धात्रीं धर्मकामार्थमोक्षदाम्। You are watching the live telecast of the Durga Puja from the Belur Math grounds. This